হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা। সাধারণত পিৎজা সবাই ওভেনে তৈরি করে থাকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে চুলায় এই চিকেন পিৎজাটি তৈরি করতে পারবেন। একই সাথে থাকছে একটি পারফেক্ট পিৎজা ডো তৈরি করার রেসিপি। অনেক সময় আমাদের পিৎজার ডোটা পারফেক্ট হয় না বা পারফেক্ট একটা ক্রাঞ্চ আসে না। তো আজকে সেটাই শেয়ার করব কিভাবে একটি পারফেক্ট ডো তৈরি করতে পারবেন পিৎজার জন্য। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বলে প্রথমে কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট পাউডার, এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিব। এটাকে 5 মিনিটের মতো চাইলে আপনারা প্রথমে রেস্টে রাখতে পারেন, তারপরে ডোটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার হাতে টাইম ছিল না, তাই আমি এই সাথে সাথেই ডোটা তৈরি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তো ময়দাটা দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো প্রথমে আমি হাত দিয়ে মাখাতে যাব না, যেহেতু এটা একটা আঠালো ডো তৈরি হয়। তো প্রথমে আমি একটু ময়দাটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে যখন এরকম একটা ডো তৈরি হয়ে আসবে, তখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিব। এটাকে খুব সময় নিয়ে একটু মথে নিতে হবে। এটাকে যত ভালো করে মাখবেন এটা ডোটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। মাখতে মাখতে একটা সময় দেখবেন এটা খুবই সফট হয়ে এসেছে, তখন বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি কিছু সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিলাম, যাতে উপরেরটা শক্ত না হয়ে আসে। এবার আমি পিৎজার জন্য চিকেনটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বুকের মাংসটা নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো সস, এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি চামচটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি 20 মিনিট পর্যন্ত এটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। 20 মিনিট পর এটাকে আমি তৈরি করে নিচ্ছি। চুলায় প্রথমে কিছুটা পরিমাণে তেল গরম করে নিলাম। এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম রান্না করার জন্য। চিকেনটা খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট কিউব করে নিয়েছি। এটা খুব অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। যখন এরকম একটা ভাজা ভাজা টাইপ হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে চিকেনের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচিটা দিলে খেতে বেশ ভালোই লাগে। তো অবশ্যই এভাবে দিয়ে চেষ্টা করবেন পুরটাকে তৈরি করে নেওয়ার। পেঁয়াজটাকে খুব বেশি একটা ভাজার দরকার নেই। তো আমার পুরটা তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি যখন পিৎজার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিৎজার ডোটা কিন্তু ফুলে অর্ধেক থেকে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম। এবার আমি এটাকে গোল শেপ দিয়ে নিব। হালকা একটু ময়দা ছিটিয়ে আমি এবার একটা রুটি তৈরি করে নেব। খুব পাতলা একটা রুটি তৈরি করবেন না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নেব, ঠিক ওই সাইজেই রুটিটা তৈরি করতে হবে। তো রুটিটা আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি। খুব বেশি একটা বড় করব না, আবার পাতলাও করব না। দেখেই বুঝতে পারবেন যে আমি রুটিটাকে কতটা ভাবে রেখেছি। এই তো আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে রুটিটা কতটুকু পরিমাণে আমি মোটা রেখেছি। এবার একটি ফ্রাই প্যানে বসিয়ে আমি রুটির সাইডটাকে একটু উঁচু করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে উঁচু করেছি। অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের পিৎজাটা পারফেক্টলি ভাবে হবে। যখন উঁচু করা হয়ে যাবে, এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু কেচে নিব। এটাকে খুব ভালো করে কেচে নিতে হবে, তাহলে ডোটার ভিতরে পারফেক্টভাবে সসটা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসও দিয়ে করতে পারেন, যেহেতু আমার কাছে পিৎজা সস ছিল না, তাই আমি টমেটো সসটাই ব্যবহার করেছি। টমেটো সসটাকে আমি খুব ভালো করে পিৎজাটার উপরে দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে চিজ। এখানে আমি মজারেলা চিজটাকে আগে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্রেট করা চিজটা এই পিৎজার ডোটার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনের পিসগুলো একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি প্রথমে গ্রিন কালার ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আজকে আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম দিয়ে এই পিৎজাটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে গ্রিন দিয়েছি, তারপর রেড ও ইয়েলো কালার দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি।
ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আবারও চিজ দিয়ে দিব। আমি কিন্তু আজকে 2টা লেয়ারে চিজটা ব্যবহার করেছি। প্রথমে চিজ দিয়ে তারপরে চিকেনের পুরটা দিয়ে তারপরে আমি উপরে কিন্তু আবারও চিজ ব্যবহার করছি। তাহলে বুঝতেই পারছেন আজকের এই পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। তো খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। এবার আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দেব 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে। এটাই খুব বেশি একটা সময় কুক করা লাগবে না, যেহেতু আমি সরাসরি প্যানটা চুলায় দিয়েছি। এবার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে তারপর এটাকে কুক করে নিতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবং পুরো ডোটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই পিৎজাটা। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।